এত রাত্রে আবার কে এলো? এ কি মহেন্দ্র, কেন ঘুম ভাঙালি আমার? বাইরে বাজ পড়ছে, ঝড় উঠেছে, আমার খুব ভয় করছে, আমার ভয় ঘুম আসছে না, তাই তোমার কাছে এসেছি মা। আজকে রাতটা আমি তোমার কাছে শোবো মা। এমন করছিস যেন কোনোদিন ঝড় জল দেখিসনি, বাজ পড়ার শব্দ শুনিসনি। আমার সাথে একদম এসব ন্যাকামো করতে আসবি না। যা যা, নিজের ঘরে চলে যা, একদম জ্বালাবি না আমাকে। মাধবী, মা হয়ে নিজের ছেলের সাথে এরকম দুর্ব্যবহার করো কি করে? হ্যাঁ, কেন করব না? ছেলে হয়ে ও মায়ের কোন কথাটা শুনে? মা তোর শত্রুর, ওর আপনজন তো ওই বামা, বল্লভ, তুলসী, অন্নদা, এরা। ও তো আমার কোনো কথা শোনে না। রোজ এই ছেলের জ্বালায় আমাকে জ্বলতে হয়। আমি যত চেষ্টা করছি ওর ভবিষ্যৎ ঠিক করার জন্য, যত চেষ্টা করছি ওদের থেকে ওকে দূরে রাখার জন্য, ও তত ওদেরই আঁকড়ে ধরছে। ওদের সাথে ওর যত খেলা গল্প। আরে বামা সারাদিন আমার ছেলেটাকে খাটায়, এই ফুল তোলাচ্ছে, এই মালা গাঁথাচ্ছে। আমার পেটের ছেলে হয়ে এত বেঈমান কি করে হলো কে জানে। মাধবী, বড্ড বেশি কথা বলছো তুমি আজকাল, এবং খুব বাজে কথা বলছো। এই বাজে কথা বলাটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, অভ্যেসটা বদলাও, না হলে কি করবেন আপনি? কি করার ক্ষমতা আছে আপনার? শুনুন, এই অবস্থায় আমাকে না শাসিয়ে নিজের আখেরটা গোছানোর চেষ্টা করুন। মাধবী, এত রাতে আপনার সঙ্গে বকতে আমার আর ভালো লাগছে না। মা, জল তেষ্টা পেয়েছে, জল খাবো। জল তেষ্টা পেয়েছে তো আমাকে জ্বালাচ্ছিস কেন? ওদিকে জল রাখা আছে, যা গড়িয়ে খেয়ে নে। ঠিক আছে, খাবো না, আমি খাবো না, জল খাবো না। দাঁড়া, রাগ করিস না বাবা, আমি জল গড়িয়ে দিচ্ছি তোকে। বাবা মশাই, আপনি কি করে জল গড়াবেন? আপনি তো অসুস্থ। সামান্য জলটুকু আমি গড়িয়ে দিতে পারবো, এখন আমি এতটা পাষাণ হয়ে যায়নি। দোষটা তোর মায়ের না রে, দোষটা আমার জন্যই তোর মা এতটা পাষাণ হয়ে গেছে। জলের কলসিটা ভাঙলেন তো? যে কাজ আপনি পারেন না তা করতে আসেন কেন? বাবুসাই, আমি আপনাকে সাহায্য করছি। না না, আমি নিজের চেষ্টাতেই উঠবো।
বাবা মশাই, আপনি কি করে উঠতে পারবেন? আমাকে একবার সাহায্য করতে দিন না। না না না, আমি 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 পারবো, আমি পারবো। নিজের সব জোর হারিয়ে নাটোরের মহিমানিত্য বড় কুমারে আজ নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। আর যাদের জন্য আপনার আজ এই দশা, তারা নিজেদের সন্তানকে বুকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওদের সুখের সংসারে আমি আগুন দেবই। দেখি দেখি কতদিন বুকে আঁকড়ে ধরে রাখতে পারে ওদের সন্তানকে। খবরদার মাধবী, খবরদার। ওদের সন্তানের তুমি কোনো ক্ষতি করবে না, আমি বারণ করলাম তোমাকে। আপনি কেন ওদের ক্ষতি করতে চেয়েছিলেন তাহলে? আজ আজ বড় সাধু হয়ে গেছেন না? এই বৃষ বৃক্ষ আপনি বপন করেছেন, এই বৃষ বৃক্ষের ফল সবাইকে পেতে হবে। আমি একা কেন চলবো? সবাইকে জ্বালিয়ে দিয়ে চলবো। মা তারা, বাবা মশাই, আমার ভুল, আমার ভুল। আমি যে কিছুতেই ধ্যানে মন বসাতে পারছি না গো। বারবার যে আমার মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গো। কেন এমনটা হচ্ছে গো বড় মা? আমার মনের মধ্যে কেমন একটা ঝড় চলছে গো বড় মা। আমি যে কিছুতেই ধ্যানে মন বসাতে পারছি না গো। আমি মন বসাতে পারছি না। কিন্তু এমন কথা কেন বলে গেল বড় মা? বড় মা বলল এখনো সময় আসেনি। ওই 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 অশরীরী আত্মারাও বলে গেল যে অপেক্ষা করার কথা। কিন্তু কিসের অপেক্ষা? কিসের অপেক্ষা গো বড় মা? তবে কি তবে কি কিছু ঘটতে চলেছে গো বড় মা? হ্যাঁ, ঘটতে চলেছে। কিন্তু কি ঘটতে চলেছে গো বড় মা? আমাকে তো জানতে হবে গো। কি করতে চলেছে গো বড় মা? জানতে হবে আমাকে। জয় তারা, জয় তারা, জয় তারা।